নমস্কার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সংবাদপত্র দিবস বা নিউজ পেপার ডে। প্রতি বছর ২৯শে জানুয়ারি মানে 29th জানুয়ারি ভারতবর্ষে সংবাদপত্র দিবস পালন করা হয়। কেন ২৯শে জানুয়ারি সংবাদপত্র দিবস পালন করা হয়? না, প্রথম ভারতবর্ষে যে সংবাদপত্র প্রকাশিত হয়েছিল তা হচ্ছে জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গেজেট বা বেঙ্গল গেজেট অ্যান্ড জেনারেল অ্যাডভার্টাইজার। জেমস অগাস্টাস হিকি ১৭৮০ সালের ২৯শে জানুয়ারি প্রথম এই সংবাদপত্রটি প্রকাশ করেন। শনিবার কলকাতার রাধাবাজার অঞ্চল থেকে প্রকাশিত হয়েছিল এই জেমস অগাস্টাস হিকির এই সংবাদপত্রটি, এবং এটা ইংরেজি ভাষায় সাপ্তাহিক পত্রিকা ছিল। ভারতবর্ষের প্রথম সাপ্তাহিক পত্রিকা বা প্রথম সংবাদপত্র আমরা বলতে পারি, যেটা জেমস অগাস্টাস হিকি প্রকাশ করেছিলেন। হিকি ব্রিটেন থেকে এসেছিলেন, গ্রেট ব্রিটেন, মানে তখন গ্রেট ব্রিটেন বলতে গ্রেট ব্রিটেনের ভারতবর্ষও তার ঔপনিবেশিক অঞ্চল ছিল এবং সেখানে ইংরেজদের যাতায়াত ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব ছিল সেইটা। এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখানে একটা শাসন ছিল। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে রাজারাও ছিলেন, বিভিন্ন রাজারা ছিলেন, মানে একটা দ্বৈত শাসন সে সময় চলছিল। এবং হিকি এদেশে আসেন জাহাজে করে। তিনি খুব যে সংবাদপত্র তৈরি করার উদ্দেশ্যে ভারতবর্ষে এসেছিলেন তা নয়। তিনি জাহাজে যখন এসেছিলেন, জাহাজের একটা কাজ করার জন্য, কাজ নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওই জাহাজ তাকে বলেছিল যে সেইভাবে তো কাজ দেওয়া যাবে না, ভারতবর্ষে যেতে পারো, দেখতে পারো সেখানে কোনো কাজ পাওয়া যায় কিনা, বা সেখানে থেকে তুমি কিছু করতে পারো, অথবা আমাদের সঙ্গে চলে আসতে পারো, বা যদি তুমি ভালোভাবে যেতে পারো এখানে, তাহলে আমরা পরে তোমাকে একটা কাজের সন্ধান দেবো। এরকম কিছু কিছু বিভিন্ন লেখা থেকে পাওয়া যায় হিকি সম্পর্কে। এবং হিকি সেই সময় প্রথাগত হিসাবে প্রথাগত ডাক্তার ছিলেন না, কিন্তু তিনি ডাক্তারিটাও করতেন, অর্থাৎ চিকিৎসা করতেন মানুষের, এবং জাহাজে তিনি চিকিৎসা করেছিলেন, প্রচুর মানুষকে সেবা করেছিলেন, শুশ্রূষা করেছিলেন, এবং সেটা বেশ ভালোভাবেই করেছিলেন। তার সঙ্গে সঙ্গে তিনি ছাপাখানার তার একটা অভিজ্ঞতা ছিল। ভারতবর্ষে ছাপাখানার অভিজ্ঞতার ক্ষেত্রে উইলিয়াম বোল্টসের একটা অবদান আছে। তিনি ১৭৭৬ সালে এখানে একটা ছাপাখানার প্রকল্প নেন এবং তিনি চেষ্টা করেন যে এখানে যাতে ছাপাখানা খোলা যায় সেই ব্যবস্থা করেন। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ওয়ারেন হেস্টিংস, ভারতের শাসনভার বা ওয়ারেন হেস্টিংস তখন রয়েছেন, তিনি গভর্নর জেনারেল, তিনি সেটা হতে দেননি। কিন্তু হিকি কোনো এক কারণে, ফ্রান্সিস ফিলিপ ছিলেন, তাকে হিকিকে সাহায্য করেছিলেন, এবং তার সাহায্যে যেভাবে হোক হিকি কিন্তু এটা করতে পেরেছিলেন। প্রথম সংবাদপত্র তৈরি করেছিলেন ১৭৮০ সালে। উনি অনেকদিন ধরে চেষ্টা করলেন, কিন্তু তার আগে তিনি অন্যান্য ব্যবসা করতে যান। ব্যবসার জন্য তিনি ঋণ নেন এবং সেই ঋণ শোধ করতে পারেননি বলে তার জেলও হয়। তারপর জেল থেকে বেরিয়ে তিনি আবার এই সংবাদপত্র একদম মনে করেন যে সংবাদপত্র শিল্প করবেন, সংবাদপত্র ব্যবসা তিনি করবেন, এবং সেই উদ্দেশ্যেই তিনি সংবাদপত্র তৈরি করেন। তখন যে সংবাদপত্র ছিল, তখন তো এরকম আজকের মতো ইন্টারনেট ব্যবস্থা তো প্রশ্নই ওঠে না, টেলিগ্রাফ তখনও আসেনি, মানে এরকম একটা সময়। এবং যখন সবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৫৭ সালে পলাশির যুদ্ধ হয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে তখন অধিকার কায়েম করছে, এরকম একটা সময় যখন কিন্তু জেমস অগাস্টাস হিকি আসেন, এবং তিনি ভারতবর্ষের থেকে অনেকটা দূরে, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড নিয়ে যে গ্রেট ব্রিটেন, সেইখান থেকে তিনি এখানে এসেছিলেন, সেই গ্রেট ব্রিটেন থেকে, এবং এসে ভারতবর্ষের মানুষের সঙ্গে মিশে গিয়ে তিনি সংবাদপত্র তৈরি করেন। তিনি কিন্তু ইংরেজদের বিরুদ্ধে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তিনি কিন্তু লিখেছিলেন। অর্থাৎ আমরা সংবাদপত্রের চরিত্র যে দেখি যে সরকারের বিরোধিতা সংবাদপত্র করে থাকে, অর্থাৎ শুধু সরকারের বিরোধিতা নয়, যে কোনো ক্ষেত্রে যেখানে মানুষের হয়ে কথা বলা, মানুষের হয়ে কথা বলতে গিয়ে সে সময় কোনো কোনো ক্ষেত্রে সরকারের বিরোধিতা করতেই হয় অনেক সময় সংবাদপত্রকে, যেটা ইংরেজ শাসনের সময় করতে হয়েছে, বর্তমান যুগেও সংবাদপত্র করে থাকে, যার জন্য সংবাদপত্রকে বলা হয় চতুর্থ স্তম্ভ। সংবাদপত্র বিভিন্ন যে ভারতবর্ষের যে আইন বিভাগ, শাসন বিভাগ এইসবে রয়েছে, তার মধ্যে সংবাদপত্রকেও একটা স্তম্ভ হিসাবে ধরা হয়। ইংল্যান্ডের পার্লামেন্টে প্রথম এডমন্ড বার্গ এর উল্লেখ করেছিলেন, এবং সেই সংবাদপত্র যে সমাজের দর্পণ হিসাবে চিহ্নিত হয়ে থাকে। যে সংবাদপত্র ভারতবর্ষ কেন, শুধু সারা পৃথিবীতে যেভাবে সমাজ চলবে, সমাজে কি দেখাবে, সমাজের আয়নায় আমরা যেন দেখতে পাই যে সামাজিক কথা সমস্ত যেন সংবাদপত্রের মাধ্যম দিয়ে তুলে ধরে। বিভিন্ন সময় আমরা দেখেছি সংবাদপত্রকে নানা রকম ভূমিকা নিতে, যেখানে সংবাদপত্র, যেখানে সামাজিক কোনো সমস্যা হয়েছে সেগুলো সংবাদপত্র তুলে ধরেছে। সংবাদপত্র অনেক সময় অনেক কাজ তুলে ধরেছেন, কিন্তু সেইটা আমরা প্রথম দেখেছি যে জেমস অগাস্টাস হিকি সেটা প্রথম এখানে করেন,
এবং তার পরবর্তী ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে বিভিন্ন ভাষায় সংবাদপত্র হয়, বাংলা ভাষায় সংবাদপত্র চলে আসে। সেটা 1818 সালে সমাচার দর্পণের মধ্যে দিয়ে, সমাচার দর্পণের আগেও একটি প্রকার সংবাদপত্র প্রকাশিত হয়েছিল যেটা বঙ্গাল গেজেট নামে পরিচিত, যেটা গঙ্গাকিশোর ভট্টাচার্য এবং হরচন্দ্র রায় করেছিলেন। এইভাবে ভারতবর্ষে প্রচুর সংবাদপত্র, এখনও আমরা দেখি সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া এসছে, সোশ্যাল মিডিয়া এসছে, তারপরেও অর্থাৎ রেডিও, টিভি, সোশ্যাল মিডিয়া, এর পরেও কিন্তু সংবাদপত্র কিন্তু চলে যায়নি। সংবাদপত্র মুদ্রণ মাধ্যম হিসাবে, একটা গণমাধ্যম হিসাবে আজও কিন্তু অবিনশ্বর, আজও কিন্তু আছে এবং সমাজে তার একটা যথেষ্ট ভূমিকা আছে। সংবাদপত্রের কাছে মানুষ বিশ্বাস করেন, সাংবাদিকদের মানুষ ভরসা করেন এবং সেই জায়গা থেকে আজকে সংবাদপত্র কিন্তু লড়াই করে যাচ্ছে। আজকে সমস্ত মিডিয়ার মধ্যে থেকে সংবাদপত্র তার লড়াই করে যাচ্ছে এবং সমাজের নানা কথা সংবাদপত্র তুলে ধরে যাচ্ছে। সংবাদপত্র দিবস 29শে জানুয়ারি প্রতি বছর পালন করা হয় এবং সেটা ওই হিকির যে সংবাদপত্র, জেমস অগস্টার হিকির গেজেট, সেই দিনটাকে স্মরণ করে এই সংবাদপত্র দিবসটি পালন করা হয়। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই।